গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো যেটার নাম হচ্ছে, দেখো বোর্ডে লেখা আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সেটার বিষয়ে আমরা আজকে পড়বো। চলো আমরা আজকে একটুখানি প্রেজেন্টেশনটা শেয়ার করে কি লেখা আছে একদম প্রথমেই, কি লেখা রয়েছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আজকের আমাদের টপিক। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে পড়েছি, অ্যাডজেক্টিভ কাকে বলে জেনেছি, আজকেও আমরা জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভের কি কি ভাগ সম্পর্কে আমরা পড়েছি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমরা পড়েছি, তাই না? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পড়েছি, কোয়ান্টিটি পড়েছি, নাম্বার পড়েছি। পড়েছি তো? মনে আছে? আশা করি মনে আছে। আজকে আমরা অ্যাডজেক্টিভ ভাগ সম্পর্কে পড়বো, সেটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এটার বিষয়ে আমরা আজকে পড়বো। তাহলে চলো আমরা সবার প্রথমে আরেকবার দেখে নিই অ্যাডজেক্টিভ কাকে বলে। তাহলে আমাদের কিন্তু এটা পুরো মুখস্থ হয়ে যাবে। যেমন আমরা প্রোনাউনের বিভিন্ন ভাগগুলো যখন পড়তাম, তখনও আগে একবার পড়ে নিতাম প্রোনাউনটা কাকে বলে, তাই না? নাউনের ক্ষেত্রেও আমরা একই করেছি। তাহলে আর যাই হোক, এই ভাগগুলোও যদি না ভালো করে মনে থাকে, কিন্তু নাউন কি জিনিস, প্রোনাউন কি জিনিস, বা অ্যাডজেক্টিভ কি জিনিস, এইগুলো কিন্তু আমাদের মনে থাকবে। চলো তাহলে দেখি, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। আমরা নাউন প্রোনাউন জানি। নাউন মানে কি? কোনো জিনিসের নাম বোঝালে সেটা হচ্ছে নাউন। আর প্রোনাউন কাকে বলে? বারবার নাউন ব্যবহার করলে শুনতে ভালো লাগে না, তাই নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। এবার অ্যাডজেক্টিভ কাকে বলছে? অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়। নাউন বা প্রোনাউনটা কেমন সেটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ কি করে তাহলে? নাউন বা প্রোনাউনটা কেমন সেটাকে ডেসক্রাইব করে। এক্সাম্পল দেখো, আর রেড অ্যাপেল মানে কি? একটা লাল আপেল। এখানে বলো তো কোনটা আমাদের নাউন? আর রেড অ্যাপেল। এখানে অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছ, দেখো বোল্ড করে লেখা রয়েছে, যেটা রেডটা একটু মোটা করে লেখা রয়েছে, তাহলে রেডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কেন সেটা দেখি। কি বলেছে? এ রেড অ্যাপেল, একটা লাল আপেল। অ্যাপেল মানে আপেল, তাই না? একটা লাল আপেল। তাহলে এখানে নাউন কোনটা বলো তো? কোনটা নাউন? আপেলটা একটা নাউন, তাই না? কেন? আপেল তো একটা ফলের নাম। একটা ফলের নাম হচ্ছে আপেল। তাহলে আপেলটা আমাদের একটা নাউন। এই নাউনটাকে ডেসক্রাইব করছে কে? ডেসক্রাইব করা মানে হচ্ছে বর্ণনা দেওয়া। মানে অ্যাডজেক্টিভের সাহায্যে আমরা ওই নাউন বা প্রোনাউনটার ব্যাপারে ইনফরমেশন পাই। নাউন বা প্রোনাউনটা কেমন সেটা আমরা জানতে পারি হচ্ছে অ্যাডজেক্টিভটার সাহায্যে। তাহলে এইখানে যদি আমি প্রশ্ন করি নাউনটা কেমন, আপেলটা সম্পর্কে কি ইনফরমেশন রয়েছে আমাদের কাছে, বলো? যে আপেলটা লাল, তাই না? আর রেড অ্যাপেল। তাহলে কোন ওয়ার্ডটা আপেলটাকে ডেসক্রাইব করছে? রেড ওয়ার্ডটা, তাই না? রেড ওয়ার্ডটার মাধ্যমে আমরা আপেলটার ব্যাপারে ইনফরমেশন পাচ্ছি। কি না, আপেলটা লাল। আপেলটা কেমন যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? লাল। তাহলে লালটা আমাদের অ্যাডজেক্টিভ, রেড হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, আ হ্যাপি চাইল্ড, একটা হাসি খুশি বাচ্চা। তাহলে বাচ্চাটা কি, চাইল্ডটা কি? চাইল্ড আমাদের একটা নাউন, না? তাহলে বাচ্চাটা কেমন যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে আমার কাছে? না, হাসি খুশি, হ্যাপি, তাই না? তাহলে হ্যাপিটা কি? হ্যাপিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? অ্যাডজেক্টিভ কাকে বলে তাহলে? অ্যাডজেক্টিভ বলে হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডগুলোকে যেগুলো হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, বা নাউন বা প্রোনাউনের ব্যাপারে ইনফরমেশন দেয়। সেকেন্ড এক্সাম্পলে দেখো, আমরা চাইল্ডের ব্যাপারে একটা ইনফরমেশন পেলাম না পেলাম না? পেলাম তো। যে চাইল্ডটা, যে বাচ্চাটার কথা বলছি, সেই বাচ্চাটা কি ঝটঝট করে কাঁদে নাকি হাসি খুশি দেখে থাকে? কি উত্তর পেলাম আমরা? যে বাচ্চাটা হাসি খুশিই থাকে, আ হ্যাপি চাইল্ড, তাই না? তাহলে হ্যাপিটা কি? হ্যাপিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ হ্যাপিটার মাধ্যমে আমরা নাউনটাকে ডেসক্রাইব করছি, আর হ্যাপি ওয়ার্ডটার মাধ্যমে আমরা কিন্তু একটা চাইল্ডটার ব্যাপারে ইনফরমেশনও পাচ্ছি। ওকে, বোঝা গেছে তাহলে অ্যাডজেক্টিভ। এবার আমরা কি করব বলো তো? এবার আমরা দেখব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। একটা সিমুলেশনের মাধ্যমে আমরা প্রথমে অল্প দেখে নেব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, তারপর আমরা আবার প্রেজেন্টেশনে গিয়ে দেখব। ওকে, চলো তাহলে আমাদের সিমুলেশনটা ওপেন করি। আর তিনটা তোমরা দেখতে পাচ্ছ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইন্ট্রোডাকশন। ঠিক আছে, সব প্রথমে আমরা কি দেখবো বলো তো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। তাহলে হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি? কি
বলতে পয়েন্টস টু অর শোজ আ স্পেসিফিক, মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে পয়েন্ট করে কি দেখায়, কোনো একটা নির্দিষ্ট নাউনকে পয়েন্ট করে যদি আমরা দেখাই, তখন সেটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কাজ কি তাহলে? একটা নির্দিষ্ট নাউনের দিকে পয়েন্ট করে দেখানো। ঠিক আছে? আমরা যেমন আঙুল দিয়ে কোনো জিনিস দেখাই না, যে এইটা ওইটা, ওই যে ওইটার কথা বলছি, এরকম পয়েন্ট করে আঙুল দিয়ে দেখাই না, তাহলে ওটাই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করে? পয়েন্ট করে কোনো কিছুর দিকে দেখায়। কি দেখায় না? একটা স্পেসিফিক নাউনকে দেখায়, একটা নির্দিষ্ট জিনিসকে দেখায়, একটা নির্দিষ্ট জিনিসের দিকে পয়েন্ট আউট করে এবং সেটাকে দেখায়। বোঝা গেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? এবার আমরা একটা এক্সাম্পল দেখে নিই। দেখো কি এক্সাম্পল রয়েছে। দিস বুক, এখানে বলো তো কোনটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? দিস বুক মানে কি? এই বইটা। এখানে নাউন কোনটা আমাদের? কোনটা নাউন আমাদের? বুকটা আমাদের নাউন, তাই না? বইটা একটা জিনিসের নাম। জিনিস থাকে, যেমন থাকে, লেখা থাকে, সেটা আমরা বই বলি, তাই না? সেটার নাম বই। তাহলে বুক কি? বুক হচ্ছে একটা নাউন। সেই বুকটা আমি নির্দিষ্ট করে কি করে বলছি? কোন ওয়ার্ডটার সাহায্যে আমি নির্দিষ্ট করে বলতে পারছি? যে স্পেসিফিক নাউনটা, স্পেসিফিক নাউন মানে নির্দিষ্ট নাউন, নির্দিষ্ট নাউনের দিকে আমি পয়েন্ট করছি কোন ওয়ার্ডটার মাধ্যমে? কোন ওয়ার্ডটার সাহায্যে আমি নির্দিষ্ট একটা বইয়ের দিকে পয়েন্ট করতে পারছি বলো? এই দিস ওয়ার্ডটার সাহায্যে, তাই না? দিস বুক মানে কি? এই বইটা। তাহলে আমি পয়েন্ট করে বোঝাচ্ছি কোন বইটা, তাই তো নাকি? একদমই তাই। তাহলে দিসটা কি? দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, নট অ্যান এক্সাম্পল কোনটা উদাহরণ হবে না তাহলে? দেখি ফ্লিপ করে। বুক। কেন হবে না বলো তো? কারণ আমি যদি এখানে বুকের কথা বলি, বুক মানে কি? বই, তাই না? তাহলে সেটা যে কোনো বই হতে পারে। আমি কি নির্দিষ্ট করে না কোনো নাউনের কথা বলছি? বা আমি কি নির্দিষ্ট করে কিছুর দিকে পয়েন্ট করছি যে এইটা বা ওইটা করছি? কি মনে হচ্ছে বলো তোমাদের? আমি কিন্তু নির্দিষ্ট কোনো জিনিসের দিকে পয়েন্ট করছি না, একটা স্পেসিফিক নাউনের দিকে কিন্তু আমি পয়েন্ট করছি না, তাই না? তাহলে বুকটা কিন্তু আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নয়। কোনটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ দিস ওয়ার্ডটা দিয়ে, দিস মানে কি? দিস মানে হচ্ছে এই, তাই না? এইটা। দিস মানে হচ্ছে এটা। তাহলে দিসটা দিয়ে আমরা একটা নির্দিষ্ট জিনিসের দিকে পয়েন্ট করতে পারছি। সেই জন্য দিসটা কি? দিসটা হচ্ছে আমাদের একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। বোঝা গেছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করে তাহলে? একটা নির্দিষ্ট নাউনের দিকে পয়েন্ট করে বা একটা নির্দিষ্ট নাউনকে দেখায়। ওকে? বোঝা গেছে তাহলে? আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো, এটাকে আমি শাফল করছি, তোমরা বলো তো। এক্ষুনি করলাম, তাই না? আশা করি সবাই পারবে। কোনটা আমাদের হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলো? কোনটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? এইটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাই না? দিস বুক, এর মধ্যে কোনটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? দিস। কারণ দিস ওয়ার্ডটার সাথে আমরা নির্দিষ্ট সাথে এই বইটা। বোঝা গেছে? আশা করি তোমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা অল্প একটু বুঝতে পারলে। এবার আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে আরো ভালো করে জেনে নেব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি। ওকে? চলো তাহলে আমরা আবার আমাদের পিপিটিতে ফেরত যাই। দেখি দেখি আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছো। দেখো কি লেখা রয়েছে। হোয়াট ইজ এ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? ইট পয়েন্টস আউট হুইচ পার্সন, প্লেস অর থিং উই মিন। কি করে তাহলে? পয়েন্ট আউট করে। আমরা ওখানেও পড়লাম, একটা নির্দিষ্ট জিনিসের দিকে পয়েন্ট করে বা নির্দিষ্ট জিনিসকে দেখায়। এখানেও সেটাই বলছে। ইট পয়েন্টস আউট, এটা আমাদের পয়েন্ট করে দেখায় যে কোন ব্যক্তিটা, কোন জিনিসটা বা কোন জায়গাটার কথা আমরা বলছি। যেমন আমরা একটা এক্সাম্পল আর নট অ্যান এক্সাম্পলে কি দেখলাম? বুক যদি আমি বলি, তাহলে সেটা কি? বুক মানে তো যে কোনো বই। তাহলে কি আমি পয়েন্ট আউট করে বলছি কোনটা, কোনটার কথা বলছি আমরা কি বুঝতে পারবো? উইচ পার্সন বা প্লেস অর থিং উই মিন, আমরা কোনটার কথা বলছি সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। আমি বলছি যে কোনো একটা বই। কিন্তু আমি যদি বলি দিস বুক মানে কি? এই বইটা, তাহলে কিন্তু নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে যে আমি কোন বইয়ের কথা বলছি, তাই না? ইট পয়েন্টস আউট হুইচ পার্সন, প্লেস অর থিং উই মিন, আমরা কোনটা নিয়ে কথা বলছি। এক্সাম্পল দেখো, দিস বুক ইজ ইন্টারেস্টিং, এই বইটা খুব ইন্টারেস্টিং মানে খুব মজাদার বইটা। তাহলে কোন বইটার কথা বলছি?
এই বইটা, তাই না? তাহলে দিসটা কি? দিসটা হচ্ছে আমাদের একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ দিস ওয়ার্ডটার সাহায্যে আমরা পয়েন্ট করে বলতে পারছি, তাই না? পয়েন্ট আউট করতে পারছি যে কোনটার কথা বলছি, একটা নির্দিষ্ট করে বোঝাতে পারছি দিস ওয়ার্ডটার মাধ্যমে। তাহলে দিস ওয়ার্ডটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর একটা এক্সাম্পল কি রয়েছে দেখো, দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এই ফুলগুলো খুব সুন্দর, এই ফুলগুলো খুব সুন্দর। তাহলে আমি কি নির্দিষ্ট করে বলছি, নাকি আমি বলছি যে ফুল সুন্দর? ফ্লাওয়ার্স আর বিউটিফুল যদি আমি বলতাম, তার মানে কি হতো? তার মানে হচ্ছে ফুল ইন জেনারেল খুব সুন্দর হয়, ঠিক আছে? ফুল ইন জেনারেল খুব সুন্দর হয়, এইটাই হচ্ছে এর মানে। কিন্তু আমি কি বলছি? আমি বলছি দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল, ওই ফুলগুলো খুব সুন্দর। তাহলে আমি নির্দিষ্ট করে পয়েন্ট করে বলছি যে আমি কোন ফুলগুলোর কথা বলছি, না বলছি না, বলো? বলছি না বলছি না? একদম বলছি, তাই না? অ্যাডজেক্টিভ কি করে? নির্দিষ্ট করে বোঝায় বা নাউনকে ডেসক্রাইব করে। তাহলে ফ্লাওয়ারকে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? দোজ ওয়ার্ডটা। দোজ ওয়ার্ডটা ফ্লাওয়ারটাকে আমার ডেসক্রাইব করছে, কোন ফুলগুলো? না ওই ফুলগুলো। ওকে, ওই ফুলগুলো কি সুন্দর, দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। ওকে, তাহলে দোজটা কি? দোজটা হচ্ছে আমাদের একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ আমরা নির্দিষ্ট ফুলের কথা বলছি, স্পেসিফিক জিনিস আছে, আর আমরা পয়েন্ট করে বোঝাতে পারছি যে ওইগুলো, তাই না? কোনগুলোর কথা বলছি আমরা। তাহলে দিস, দোজ, এই দুটোই কি আমাদের? এই দুটোই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভটাই কোনো নির্দিষ্ট জিনিসকে পয়েন্ট করে, পয়েন্ট আউট করে, ঠিক আছে? পয়েন্ট আউট করে আমরা বলতে পারি যে আমরা কোন জিনিসটার কথা বলছি, সেটাই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, টাইপস অফ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ খুব বেশি নেই আমাদের কাছে, মাত্র 4 ধরনেরই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে। কি কি সেগুলো দেখি। একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে দিস, আর একটা হচ্ছে দোজ। এই 4টে হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস মানে কি? দিস মানে হচ্ছে এটা, এটা মানে হচ্ছে দিস। কোনো জিনিস যদি আমাদের কাছে থাকে আর যদি একটাই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? সেক্ষেত্রে আমরা দিস ওয়ার্ডটা ইউজ করি। দ্যাট কখন ইউজ করি? দ্যাট মানে হচ্ছে ওটা, দিস মানে এটা, আর দ্যাট মানে ওটা। তাহলে দ্যাট কখন ইউজ করি আমরা? দ্যাট হচ্ছে যখন কোনো জিনিস দূরে থাকে, একটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু আমরা দ্যাট ইউজ করি। দিস ও আমরা একটা জিনিসের ক্ষেত্রে ইউজ করি, THIS দিস। আর দ্যাটও আমরা একটা জিনিসের ক্ষেত্রে ইউজ করি। কোনো যদি একটা জিনিসের কথা বলি আমরা, তখন আমরা দিস বা দ্যাট ইউজ করব। জিনিসটা যদি কাছে থাকে তাহলে আমরা দিস ইউজ করব, জিনিসটা যদি দূরে থাকে তাহলে দ্যাট ইউজ করব। যেমন আমরা বাংলার ক্ষেত্রে কি করি, আমি যদি বলি এইটা, এইটা আমরা কখন বলি? কোনো জিনিস যদি কাছে থাকে তখন বলি না এটা। আর ওটা কখন বলি? যখন কোনো জিনিস একটু দূরে থাকে। তো দিস মানে হচ্ছে এটা, আর দ্যাট মানে হচ্ছে ওটা। দিস মানে কি? দিস মানে হচ্ছে এইগুলো। যদি অনেকগুলো থাকে, ধরো আমার কাছে আছে কিন্তু একটা নয়, অনেকগুলো আছে, তখন সেক্ষেত্রে আমরা দিস ইউজ করব। দিস মানে হচ্ছে এইগুলো। এইগুলো ইংরাজি কি? এইগুলো ইংরাজি হচ্ছে দিস। আর দোজ মানে কি? দোজ মানে হচ্ছে ওইগুলো। তাহলে কোনো জিনিস যদি অনেকগুলো থাকে আর একটু দূরে থাকে, তখন আমরা দোজ ইউজ করব। ওকে, কাছে থাকে আর অনেকগুলো আছে তখন কি ইউজ করব? দিস। দূরে আছে অনেকগুলো আছে তখন কি ইউজ করব? দোজ। ওকে, বোঝা গেছে? চলো আমরা এই এক্সাম্পল গুলো আরো ভালো করে কিন্তু দেখবো ডিটেলে। দেখো, দিস অ্যান্ড দিস। দিস কখন ইউজ করি? ওয়ান থিং দ্যাট ইজ নিয়ার, বললাম একটা জিনিস যদি থাকে তখনই আমরা কিন্তু দিস ইউজ করব। আর কখন করব? যদি জিনিসটা আমাদের কাছে থাকে, নিয়ার থাকে। ওকে, একটা জিনিস যেটা আমাদের কাছে আছে সেটার সম্পর্কে বলার জন্য আমরা দিস ইউজ করি। এক্সাম্পল, দিস পেন ইজ ব্লু। কি উদাহরণ রয়েছে দেখো, এই পেনটা নীল। তাহলে এই পেনটা কি রয়েছে? পেনটা কিন্তু আমার কাছে রয়েছে। আর একটাই, দেখো পেন্স কি বলেছে? বলেনি, তাই না? তাহলে একটা পেনের কথাই কিন্তু বলছে। দিস পেন ইজ ব্লু, এই পেনটা নীল। এইটা আমরা তাহলে কখন ইউজ করি? দিস আমরা ইউজ করি হচ্ছে যখন আমরা একটা জিনিসের কথা বলি আর জিনিসটা যখন আমাদের কাছে আছে। ওকে, দ্য থিং দ্যাট ইজ নিয়ার, যে জিনিসটা আমাদের কাছে আছে সেটার জন্য আমরা দিস ইউজ করি। এক্সাম্পল, দিস পেন ইজ ব্লু। দিস কখন ইউজ করি? মেনি থিংস দ্যাট আর নিয়ার, যখন কাছেই আছে আমাদের কিন্তু একটা নেই, অনেকগুলো আছে। একটা থাকলে আমরা ইউজ করব হচ্ছে দিস, THIS দিস। আর দিস ইউজ করব যখন অনেক জিনিস আছে কিন্তু কাছে আছে। ওকে, মেনি থিংস দ্যাট আর নিয়ার, অনেক জিনিস যখন কাছে আছে তখন আমরা দিস ইউজ করি। ওকে, এক্সাম্পল, দিস অ্যাপলস আর সুইট।
এই আপেলগুলো মিষ্টি। তাহলে কোন আপেলগুলোর কথা বলা হচ্ছে? না এই আপেলগুলো, মানে আপেলগুলো কিন্তু কাছেই রয়েছে। আর একটা আপেলের কথা কি আমরা বলছি? বলো তো। একটা আপেলের কথা কিন্তু আমরা বলছি না, আমরা অ্যাপেলস বলেছি। অ্যাপেলস মানে কি? প্লুরাল নাম্বার, যেটা মানে অনেকগুলো আছে। তাহলে দিসটা যখন কোনো জিনিস কাছে আছে কিন্তু অনেকগুলো আছে, তখন আমরা THESE দিস ইউজ করি। আর যখন আমাদের কাছে আছে কিন্তু একটা আছে, তখন আমরা THIS দিস ইউজ করি। ওকে, বোঝা গেছে? দিস আর দিস এই দুটোই হচ্ছে কিন্তু আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এবার চলো দ্যাট আর দোজটা দেখি। দ্যাট আমরা কখন ইউজ করি? ওয়ান থিং দ্যাট ইজ ফার। কোনো জিনিস যদি একটা থাকে আর আমাদের থেকে দূরে থাকে, তখন আমরা তার জন্য দ্যাট ইউজ করি। দ্যাট মানে হচ্ছে ওটা দূরে আছে আর একটা আছে। দ্যাট মাউন্টেন ইজ হাই। ওই পর্বতটা বেশ উঁচু। ওই পর্বতটা বেশ উঁচু। তাহলে দ্যাটটা কি? দূরে আছে আর একটা। পাহাড় কি আমাদের খুব কাছে থাকে? থাকে না, তাই না? তাহলে ওই পাহাড়টা বা ওই পর্বতটা অনেকটা উঁচু। দ্যাট মাউন্টেন ইজ হাই। একটাই আছে কিন্তু। তাহলে দিস হচ্ছে কোনো জিনিস যদি কাছে থাকে একটা থাকে তখন দিস। কোনো জিনিস যদি দূরে থাকে একটা থাকে তখন কি হবে? দ্যাট। দোজ কখন হয়? মেনি থিংস দ্যাট আর ফার। যদি অনেকগুলো জিনিস দূরে থাকে তখন আমরা দোজ ইউজ করি। অনেকগুলো জিনিস যদি কাছে থাকে তখন কি ইউজ করি? দিস। অনেকগুলো জিনিস যদি কাছে থাকে তখন আমরা দিস ইউজ করি। আর অনেকগুলো জিনিস যদি দূরে থাকে তখন আমরা দোজ ইউজ করি। ওকে, এক্সাম্পল দেখো, দোজ বার্ডস আর ফ্লাইং। ওই পাখিগুলো উড়ে যাচ্ছে। তাহলে আমাদের কি খুব কাছ দিয়ে পাখি উড়ে যায়? অনেকগুলো পাখি যায় না, তাই না? একটু দূর দিয়েই উড়ে যায়। সেই জন্যে, যেহেতু জিনিসটা দূরে রয়েছে সেই জন্য আমরা দোজ ইউজ করছি। আর দেখো প্লুরালের সাথে বসেছে না সিঙ্গুলারের সাথে বসেছে? একটার কথা বলছি না অনেকগুলো বার্ডস আছে। বার্ডস মানে কি একটা পাখি? না, বার্ডস মানে কিন্তু অনেকগুলো পাখি, তাই না? তাহলে অনেকগুলো পাখি যেহেতু আছে আর পাখিটা যেহেতু দূর দিয়ে একটু উড়ে যাচ্ছে, সেই জন্য আমরা দোজ ওয়ার্ডটা ইউজ করলাম। ওকে, যদি একটা জিনিস দূরে থাকে তাহলে দ্যাট হয়। যদি অনেকগুলো জিনিস দূরে থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা দোজ ইউজ করি। ওকে, যদি একটা জিনিস কাছে থাকে তাহলে সেটার জন্য আমরা কি ইউজ করি? দিস ইউজ করি। যদি অনেকগুলো জিনিস কাছে থাকে তখন তার জন্য আমরা দিস ইউজ করি। ওকে, তাহলে এই চারটেই হচ্ছে আমাদের কাছে কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে। কি কি সেটা? দিস, দ্যাট, দিস, দোজ। দিস মানে হচ্ছে এটা, দ্যাট মানে ওটা, দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি। ওকে, বোঝা গেছে তাহলে আশা করি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? গেছে তো? কোথাও যদি কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু অবশ্যই জানাবে। আমাদের কাছে এই চারটেই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা একটা ওয়ার্ড অ্যাক্টিভিটি করে নেব। ওকে, আমি তোমাদের কিছু কোয়েশ্চেন বলবো, তোমরা কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, চলো দেখি। একদম এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ থেকেই আমি কিন্তু তোমাদের কিছু কোয়েশ্চেন করব, তোমরা সেগুলোর উত্তর দেবে। ওকে, দেখি। চলো শুরু করি তাহলে আমাদের কোয়েশ্চেন আনসার। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ খুঁজতে হবে, খুব সোজা, সব পারবে। দেখো, আইডেন্টিফাই দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা খুঁজতে হবে। দিস বুক ইজ হেভি। এই বইটা ভারী। এই যে বইটা রয়েছে এটা কিন্তু খুব ভারী। তাহলে এখানে কোনটা হবে বলো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? বলো, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো বলতে পারো কিনা। কোনটা হবে এখানে? কোনটা দিয়ে- এই বইটি পয়েন্ট করছি দিয়ে? কি দিয়ে পয়েন্ট করছে বলো? কোন ওয়ার্ডটা দিয়ে পয়েন্ট করছি আমরা? দিস ওয়ার্ডটা দিয়ে, তাই না? এই বইটা। কোন বইটা? না এই বইটা। তাহলে কোনটা হবে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? দিসটা। ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। আইডেন্টিফাই দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দোজ apples আর রাইপ। রাইপ মানে কি? পাকা।
একটা আপেলও আর কাঁচা নেই, সব কটা আপেলই পেকে গেছে, ওই আপেলগুলো পাকা। দোজ অ্যাপেলস আর রাইপ। তাহলে এখানে কোনটা হবে বলো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনটা হবে? দোজ না রাইপ না অ্যাপেলস না আর, কোনটা হবে? ওই আপেলগুলো পাকা। পয়েন্ট করছে কোন ওয়ার্ডটা দিয়ে দেখো। কোনটা বলো তো? দোজ হবে তাই না, কারণ ওই আপেলগুলো। তাহলে আমরা পয়েন্ট করছি কোন ওয়ার্ডটা দিয়ে? দোজ ওয়ার্ডটা দিয়ে। তাহলে দোজটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। একদম ঠিক। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। আইডেন্টিফাই দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস শুজ আর নিউ, এইগুলো ওগুলো নতুন। দিস শুজ আর নিউ, তাহলে কোনটা হবে? কোন ওয়ার্ডটা দিয়ে আমরা পয়েন্ট করছি? এই জুতোগুলো নতুন। তাহলে কোন জুতোগুলোর কথা বলছি আমরা? বলো ভেবে। এই জুতোগুলো নতুন, কোনটা হবে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? কোনটা হবে বলো? দিজ হবে তাই না। দিজ মানে কি? এইগুলো। এইগুলো। কোনো জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে, আর যদি প্লুরাল হয়, একের বেশি থাকে, তাহলে আমরা কি করব? তার জন্য আমরা দিজ ওয়ার্ডটা ইউজ করব। তাহলে দিজটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি রয়েছে দেখো। খুব তাড়া। তাহলে এখানে কোনটা হবে? adjective বলো। কোনটা হবে ডেমনস্ট্রেটিভ? ফাস্ট, খুব তাড়াতাড়ি চলে। কোন গাড়িটার কথা বলা হচ্ছে তাহলে? কোনটা হবে বলো তো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? ইজ, দ্যাট, ফাস্ট না কার? এই চারটের মধ্যে কোনটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? বলো ঝট করে। নাউনকে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? যা, ভুল করে আমি ওটা ক্লিক করে ফেললাম, সরি। দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ওকে। আমি কিন্তু একদম ভুল করে ওটা ক্লিক করে ফেলেছি। আগের কোয়েশ্চেনটায় আমাদের কোনটা হবে বলো তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? দ্যাটটা। আমরা পড়লাম আমাদের কাছে চারটে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে তাই না? কি কি? দিস, দ্যাট, দিস, দোজ। এখানে দ্যাট হতো, আমি ভুল করে এইটাই ক্লিক লেগে গেছে আমার, ওকে। তোমরা কিন্তু এরকম ভুল করবে না, ওকে। ফার্স্ট কিন্তু হবে না, দেখো আমি ভুল করে ফার্স্টটা ক্লিক করে ফেলেছিলাম, ওই জন্য দেখাচ্ছে এটা ভুল আনসার। রাইট আনসারটা কি আমাদের? দ্যাটটা হচ্ছে আমাদের রাইট আনসার, ওকে। দ্যাটটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ফার্স্টটা কিন্তু নয়, ওকে। নেক্সট দেখি। দিস পেন্সিল ইজ শার্প। পেন্সিলটা শার্প, এই পেন্সিলটা শার্প। তাহলে এখানে, আচ্ছা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? একটা নির্দিষ্ট নাউনের দিকে পয়েন্ট করে তাই না? একটা নির্দিষ্ট নাউনের দিকে পয়েন্ট আউট করে, তাই তো। তাহলে এখানে আমাদের নাউন কোনটা? পেন্সিলটা হচ্ছে আমাদের একটা নাউন, তাই না? একদম তাই, পেন্সিলটা আমাদের একটা নাউন। তাহলে পেন্সিলটা কি? পেন্সিলটা শার্প। কোন পেন্সিলটার কথা বলা হচ্ছে? না, এই পেন্সিলটা, তাই না? দিস পেন্সিল, দিস পেন্সিল ইজ শার্প। তাহলে কোনটা হবে আমাদের এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? বলো কোনটা হবে? দিসটা হবে তাই না? একদম ঠিক, ভেরি গুড। দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট কোয়েশ্চেন দেখি। দোজ স্টুডেন্টস আর কোয়াইট। ওই স্টুডেন্ট গুলো একদম চুপচাপ রয়েছে। তো স্টুডেন্টস আর কোয়াইট, তাহলে এখানে কোনটা হবে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলো? কোয়াইট না দোজ না আর না স্টুডেন্টস, কোনটা হবে? কোনটা হবে বলো? দোজটা হবে তাই না, কারণ দোজটা দিয়েই তো পয়েন্ট করে আমরা বলতে পারছি কোন স্টুডেন্ট গুলো না ওই স্টুডেন্ট গুলো চুপচাপ রয়েছে। তাহলে দোজটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখি। দিস কুকিজ টেস্ট সুইট। এই কুকি গুলো খেতে খুব মিষ্টি। এই কুকিজ গুলো
খুব মিষ্টি খেতে। তাহলে কোন কুকিজ গুলো? না, এই কুকিজ গুলো। তাহলে আমি কুকিজের দিকে পয়েন্ট করছি কোন ওয়ার্ডটা দিয়ে? দিস ওয়ার্ডটা দিয়ে, তাই না? তাই না? তাহলে এখানে কোনটা হবে বলো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? কোনটা হবে বলো? সুইট, না টেস্ট, না কুকিজ, না দিস? এইখানে হচ্ছে দিস ওয়ার্ডটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাই না? একদম তাই, কারণ দিস ওয়ার্ডটা দিয়ে আমি পয়েন্ট করছি যে এই কুকিজ গুলো, তাই না? দিস ফ্লাওয়ার্স স্মেল নাইস। এই ফুলগুলোর গন্ধটা খুব সুন্দর। এই ফুলগুলোর গন্ধটা খুব সুন্দর। তাহলে এখানে কোনটা হবে বলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? ঝট করে বলো দেখি। দিস ফ্লাওয়ার্স স্মেল নাইস। এই ফুলগুলোর গন্ধটা সুন্দর। সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলগুলো থেকে। তাহলে কোন ফুলগুলো থেকে বেরোচ্ছে? না, এই ফুলগুলো, তাই না? কোন ফুলগুলোর গন্ধ ভালো আমি যদি জিজ্ঞেস করি, তাহলে কি উত্তর আসবে? এই ফুলগুলো, দিস ফ্লাওয়ার্স। তাহলে দিসটা কি? কি বলো তাহলে দিসটা? দিসটাও কিন্তু আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখি, একদম ঠিক, দেখো। ভেরি গুড। 8টা কোয়েশ্চেন করেছি, তার মধ্যে একটা মনে হয় আমাদের আনসার রং হয়েছে। আর কিন্তু বাকি উত্তরগুলো আমরা সব ঠিকই দিয়েছি, দেখো। 8টা কোয়েশ্চেন, তার মধ্যে আমরা 7 স্কোর করেছি, কারণ একটা ভুল হয়ে গেছিল, আমি ভুল করেছিলাম। এই যে, দেখো, ফার্স্টেরটা ঠিক হয়েছে, সেকেন্ডেরটা ঠিক, থার্ডেরটা ঠিক, ফোর্থেরটাই আমি ভুল করে ফার্স্ট। দ্যাট কার ইজ ফাস্ট, এখানে কোনটা হতো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমাদের? দ্যাটটা হতো। এই গাড়িটা। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি আছে আমাদের? দিস, দ্যাট, দিস, দোজ, তাই না? দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটেই আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বাকি সবগুলো কিন্তু আমরা একদম ঠিক উত্তর দিয়েছি, দেখেছো? তাহলে আশা করি তোমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা মোটামুটি বুঝতে পেরেছো, তাই তো? এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা একটা ডিকটেশন করব, ওকে? আমি তোমাদের কিছু ওয়ার্ড বলবো, সেগুলো তোমরা শুনে শুনে লেখার চেষ্টা করবে, ওকে? তাহলে সবার প্রথমে খাতার উপরে কি করবে? সবার প্রথমে খাতার উপরে নিজেদের নাম, রোল নাম্বার আর সেকশন লেখো। নাম, রোল নাম্বার, গ্রেড। কোন ক্লাসে পড়ছো তোমরা? ক্লাস 6, তাই না? তাহলে গ্রেড 6 লিখবে। সবার প্রথমে নিজেদের নাম লিখবে, তারপর রোল নাম্বার লিখবে, তারপর লিখবে গ্রেড, ওকে? তারপর গ্রেড লিখবে, দিয়ে তোমাদের যার যেটা সেকশন সেটাও লিখবে। শুরু করি তাহলে আমাদের ডিকটেশন। দেখি ফার্স্ট এরটা কি রয়েছে। ইন্টারেস্টিং, নাম্বার 1 দিয়ে লেখো ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। হয়েছে। এবার নাম্বার 2 দিয়ে লেখো সুইট। নাম্বার 2 দিয়ে লেখো সুইট। সুইট, লিখেছো? এবার নাম্বার 3 দাও। মাউন্টেন। নাম্বার 3 দিয়ে লেখো মাউন্টেন। এই সমস্ত ওয়ার্ডগুলোই কিন্তু আমরা আজকে আমাদের ক্লাসে দেখেছি, তাই না? আমাদের প্রেজেন্টেশনে ছিল এই ওয়ার্ডগুলো। মাউন্টেন, নাম্বার 3 দিয়ে লেখো মাউন্টেন। মাউন্টেন লিখেছো? এবার নাম্বার 4 দাও। অ্যাপলস। নাম্বার 4 দিয়ে লেখো অ্যাপলস। অ্যাপলস, লিখেছো অ্যাপলস? এবার নাম্বার 5 দাও। পার্সন। নাম্বার 5 দিয়ে লেখো পার্সন। পার্সন, পার্সন। নাম্বার 5 দিয়ে পার্সন, লিখেছো? এবার আমরা প্রথম থেকে একবার ঝট করে মিলিয়ে নিই। নাম্বার 1-এ কি ছিল? ইন্টারেস্টিং। নাম্বার 1-এ ইন্টারেস্টিং লিখেছো সবাই? নাম্বার 2 দেখি। নাম্বার 2 তে ছিল হচ্ছে সুইট, ওকে? নাম্বার 3 তে ছিল মাউন্টেন। নাম্বার 3 তে ছিল হচ্ছে মাউন্টেন। নাম্বার 4-এ কি ছিল বলো তো?
অ্যাপলস, একদম ঠিক। নাম্বার 4-এ ছিল হচ্ছে অ্যাপলস। নাম্বার 5 পার্সন, নাম্বার 5-এ ছিল হচ্ছে পার্সন। ওকে, তাহলে আশা করি পাঁচটাই তোমরা লিখে নিয়েছো। হয়েছে তো? এইবার তোমাদের স্কুলের যে টিচার রয়েছেন তাকে বলবে যে এই পেজটার ছবি তুলে আমাদের বিদ্যাশক্তির গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, তাহলে আমরা চেক করতে পারবো। বোঝা গেছে? আশা করি তাহলে তোমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা মোটামুটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো ডাউট, কোনো কনফিউশন কিছু থাকে তাহলে অবশ্যই জানাবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। এত মন দিয়ে ক্লাসটা করার জন্য অনেক থ্যাংক ইউ। আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।